নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। আলু সেদ্ধ করে তারপরে কিন্তু পিস পিস করে কেটে একটা যে সিক্রেট মশলা সেটা দিয়ে দিলাম। এতে আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবং পিঙ্ক সল্ট দেবেন। আর ভাজা মশলার রেসিপিটা আমার ইউটিউবে আছে, দেখে নেবেন। এগুলো ভালো করে মেখে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে পেঁয়াজ কাটা, আর হচ্ছে পেঁয়াজ কুচানো, আর হচ্ছে টমেটো কুচানো। তেঁতুলটা ভালো করে জলটা ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে টকটক করব। এবার ভালো করে সব কিছুকে মিক্সড করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেস। এটা আমি ৫ টাকা দামের লেস নিয়েছি। চাইলে ১০ টাকা দামের লেস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ৫ টাকা দামের কুরকুরে নিয়ে নিয়েছি। দোকান থেকে কিনে এনেছি। এগুলো আমার বানানো নয়। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। ওইগুলোকে ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর। এটা ঝাল চানাচুর নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি চানাচুর ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। সব মিক্সড করে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা। লবণের পরিমাণটা ব্যালেন্স করে দেবেন। চাট মশলাতে কিন্তু অবশ্যই লবণ থাকে। আজকে শো স্টপার হচ্ছে গাঁটি ভাজা। তো গাঁটি ভাজাটা দিয়ে দিলাম। গাঁটি ভাজাটা দিয়েও কিন্তু ভালো করে মিক্সড করে নিলাম। এটা কিন্তু অপূর্ব ভালো একটা খেতে খাবার। এবার প্লেটে নিয়ে এর মধ্যে সেউ দিয়ে আমি এটাকে সার্ভ করছি। তো দেখে নিন এই রেসিপিটা পুরোটাই। বন্ধুরা, আমি বসে গেছি মিক্স ভাজার চাট নিয়ে। তো খেয়ে বলবো কেমন হয়েছে। নিজেই বানাই, নিজেই খাই। যাই হোক, কাউকে দেওয়া সম্ভব না। খুব ভালো হয়েছে। টকটা একটু আমার আন্দাজে কম হয়েছে, বাট সবার জন্য ঠিকঠাকই হবে। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা মুড়ির চাট কীভাবে করা যায়। যদি মনে করেন এটাকে মুড়ির চাট করবেন, একটু মুড়ি জাস্ট ছড়িয়ে নিন, আর এটাকে জাস্ট একটু মেখে নিন, তাহলে কিন্তু রেডি একেবারেই মুড়ির চাট। মানে এটা ভেলপুরি টাইপ বলতে পারেন। দারুণ লাগবে জাস্ট খেতে। ভাজার চাট থেকে দেখুন মুড়ির চাট বানিয়ে ফেলেছি। তো এটা আমি দেখালাম কিভাবে বানালাম। তো এটা জাস্ট খেয়ে ট্রাই করে আমি আপনাদেরকে বলবো এটা খেতে কেমন। সন্ধ্যাবেলা যদি কেউ খেতে চাইছেন অবশ্যই এবার খেতে পারেন, ভালো লাগবে। খাবারটা কিন্তু আনহেলদি, বাট মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, অসুবিধা হয় না। কারণ আমি মনে করি বডিকে সব কিছুই দিতে হয়। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাত খাওয়ার যেমন অভ্যাস আছে, সব কিছু একটু আধটু খেতে হয়। না হলে কিছু সময় আমরা খুব ডিপ্রেশনে চলে যাই, সে সময় একটু খেতে ইচ্ছা করে। খাবার থেকেও আমরা মানে খাদ্যাভ্যাসের জন্যও কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যেতে পারি। সো মাঝে মাঝে খেয়ে নেবেন, কিছুই হবে না। মানে আমার মতো সবসময় খাবেন না, বাট খাবেন, অসুবিধা নেই। এটা আনহেলদি হলেও মানে একটু জাস্ট আলু ভাজা পড়ছে, ঠিক আছে, মাঝে মাঝে একটু খাওয়া যেতেই পারে। এটা দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। তো চলে যাচ্ছি মার কাছে। আমি একা একা কিন্তু অতগুলো খাবো না, মাকেও দেবো। তো এটা হচ্ছে ভাজার চাট, দিয়ে দেবো খাওয়ার জন্য মাকে। খেয়ে বলো কেমন হয়েছে। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো আছে। এটা মুড়ি দিয়ে ট্রাই করো, একটু দিয়ে দেখো। দেখো এখানে মুড়িটা দিচ্ছি, দেখো জাস্ট একটু মুড়ি দিয়েছি, খেয়ে দেখো। খাও, খেয়ে দেখো মুড়িটা দিয়ে, ভালো লাগবে। মুড়ি দিয়ে একটুখানি মেখে দেখো, মুড়ির চাট। মুড়িটা দিয়ে কেমন লাগছে? মুড়ি দিয়ে ভালো লাগছে না শুকনোই ভালো লাগছে? ভালো লাগছে। মুড়ি দিয়ে ভালো লাগছে না? আমার মুড়ি দিয়ে বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, উনি খাবারটা কমপ্লিট করুক। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।